বাংলাদেশে এসে নানান জায়গায় ছুটাছুটি করেও প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি আসাদ। বাধ্য হয়ে দ্বারস্থ হন দেশের সর্বোচ্চ আদালতের। ভালোবাসার মানুষকে ফিরে পেতে গাইস, আজকের একটা নিউজ দেখলাম। নিউজটা দেখার পর ভাবলাম যে বাংলাদেশের মেয়েদের জন্য সেই সুদূর আমেরিকা থেকে মার্কিন যুবক বাংলাদেশে ভাবা যায়। আমি গল্পটা বলি। যে গল্পটা হলো এরকমের যে কক্সবাজারের একটা মেয়ের সাথে মার্কিন এক যুবকের প্রেম হয় অনলাইনে, ফেসবুকে। তো প্রেম হওয়ার পর ওই মেয়ের বাসায় জানাজানি হওয়ার পর ওর বাসা থেকে ওর ফোন নিয়ে নেয়। ওর টর্চার করে থাকে নাকি, যেটা নিউজে দেখলাম। তো ওই ছেলের সাথে কথা বলা একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে মার্কিন যুবক বাংলাদেশে আসে এবং বাংলাদেশে এসে হাইকোর্টে ওই মেয়ের ফ্যামিলির নামে মামলা করে। ওই মেয়েকে কেন নির্যাতন করা হচ্ছে, কেন তার মানবাধিকার লঙ্ঘন, এই নামে মামলা দিছে। তো দেখলাম যে হাইকোর্ট এখন আবার ওই ছেলের পক্ষ নিয়েই মানবাধিকার লঙ্ঘন, ওই যে মেয়ের হাত থেকে ফোন নিয়ে গেছে, তারপর লেখাপড়া থেকে স্কুলে যাওয়া নাকি বন্ধ করে দিছে, টর্চার করছে নাকি ফ্যামিলি, এরকম সামথিং কিছু না। তারপর দেখলাম যে তো ওই মেয়ের সাথে যে ফ্যামিলির যে গ্যাপ সৃষ্টি হয়েছে এগুলা আর কি মীমাংসা করে দিচ্ছে দেখলাম। পড়াশোনা করতে চায়, সেই ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এই বিষয়ে তার বাবাকে একটি ডাইরেকশন দেওয়া হলো এবং তাকে 24 ঘন্টার মধ্যে তাকে তার মোবাইল ফোন, তার কমিউনিকেশন যে ডিভাইসটা আছে সেটা তাকে ফেরত দেওয়ারও একটি ডাইরেকশন দেওয়া হয়েছে। একই সাথে বাবা এবং মাকে বলা হয়েছে তারা যেন সন্তানের সাথে তাদের যে গ্যাপটা সৃষ্টি হয়েছে সেটা নিরসনে তারা যা যা পদক্ষেপ নেওয়ার তারা যেন সেটা নেয়। তো সেই আমেরিকা থেকে যুবক আসছে বাংলাদেশি মেয়ের জন্য, ভাবা যায় এটা? আমরা আপনি ছেলেরা পিওর সিঙ্গেল হয়ে আছি, আর সিঙ্গেল থাকা সত্ত্বেও আমার অনেক বন্ধু বান্ধবরা দেখছি যারা প্রেম করে, কিন্তু যে মেয়ের সাথে প্রেম করে ওই মেয়ে হলো 12 বাতারি, 110-12 লাখ প্রেম করে। আর এই ছেলে কত লয়াল, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ, এশিয়া মহাদেশ, তো সেই আমেরিকা থেকে বাংলাদেশে আসছে, ভাবা যায়? প্রেম কতটা খাঁটি এদের। আর আমাদের বাংলাদেশি ছেলেরা খাঁটি প্রেম পায় না, খাঁটি প্রেম পায় না প্রেম করার জন্য। তো এই বিষয়ে আর কেউ মত অবশ্যই জানাবেন। তো এই পর্যন্ত একটা রিয়াকশন একটু দিলাম, ভালো লাগলো এই ভিডিওটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।